কথায় আছে আজকালকার যুগে পপুলার হওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার। দেখো আমি কথাটা কেন বললাম সেটা বোঝার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সো আমরা সকলেই তো এই কথাটা জানি, যে বেশি পপুলার তারই সব থেকে বেশি ফ্যান্স, তারই সব থেকে বেশি হেটার। এক কথায় আমাদের বিটিএস সদস্য জুংকুকেরও সেমই হাল। দেখো যেমন তার টক্সিক ফ্যান রয়েছে তেমনই তার লাভার ফ্যান্সও রয়েছে, আবার তেমন সম পরিমাণের হেটার্সরাও রয়েছে। সো আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলি যে কিছু কিছু বালপাকনা নিব্বি ফ্যান রয়েছে, যেই ফ্যানরা তাদের প্রিয় আইডলকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে যায়, এভরিথিং করতে পারে এই জন্য তারা। হ্যাঁ, একজন ফ্যান্স হিসেবে তুমি শুধু ইমাজিন বা কল্পনাই করতে পারো। হ্যাঁ, এটা একদমই ঠিক আছে, মানা যায়। কিন্তু এমনও কিছু টক্সিক ফ্যান রয়েছে যাদের জন্য তাদের প্রিয় আইডলদেরকে ক্ষতি কিংবা সমস্যার সম্মুখীন হতে হয়, যেমনটা একবার বিটিএস সদস্য জংকুকের সাথে হয়েছিল। তো একবার 2022 সালে যখন বাংকুক নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ইচ্ছে করেই সেই মেয়েটি জংকুককে বিয়ে করার জন্য কালো জাদুর কিছু ছবি এবং ভিডিও ক্লিপস আপলোড করতে থাকে, আর সেই ফ্যান গার্লটি এমনও কিছু পিকচার আপলোড করেছে, জংকুকের এমনও কিছু বাজে বাজে পিকচার সে টিকটকে আপলোড করেছে যেগুলো দেখলে তোমাদেরও মাথা নষ্ট হয়ে যাবে লিটারেলি। মানে ভাই তোমরা একবার ইমাজিন করতে পারছো, মানে ওর এতটা পরিমাণে সাহস যে এরকম একটা কাজ করতে পারে। আর তোমরা একটিবার নিজের সেন্স দিয়ে ভেবে দেখো যে সে যদি জংকুককে সত্যি মন থেকে লাইক করতো তাহলে কি এমন একটা কাজ সে করতে পারতো? এতটা জঘন্য একটা কাজ যার কারণে তার পছন্দের আইডলেরই ক্ষতি হবে। বাই দ্য ওয়ে, আজকে এমনও কিছু টক্সিক ফ্যানদের জন্যই রিয়েল আর্মি বা ফ্যান্ডমের বদনাম হচ্ছে, কিন্তু আর্মিস এখন চিন্তা করার কোনোই দরকার নেই, কারণ আর্মিরা তো সবসময় পাওয়ারফুল এবং স্ট্রং। তাই আর্মিরা অনেক আগেই সেই অ্যাকাউন্টটিকে রিপোর্ট করতে করতে ব্যান করে দিয়েছিল। তো যাই হোক, এই ব্যাপারে তোমার মন্তব্যটি কি এখনই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও।